নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। ওই দিনটি ছিল 26শে ডিসেম্বর। কি বলুন তো, আমি তো ওইখানে ছিলাম, সোনামণিদের নিয়ে সারাদিন এত ব্যস্ত হয়ে পড়তাম, তার জন্য ভিডিও ছাড়ার টাইম হয়ে ওঠেনি। তাই এতদিন পরেই ছাড়তে বাধ্য হলাম। আমি এখন চলে এসেছি বাড়িতে, তাই ভাবছি একটা একটা করে এবার ছাড়ি। আমাদের এখানে যেটাকে আতর ওঠা বা সূর্য দর্শন বলি আমরা, আমার বোনের ওইখানে ওই পুরোহিতরা বলছে ওদের এখানে নাকি এটাকে ষষ্ঠী পুজো বলে। যাই হোক, পুজোই তো, যে যার যেটা নাম। এক পুচকুসোনা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আরেকজনেরকে মায়ের কোলে। ও জেগেছিল, একটু হঠাৎ শরীরটা খারাপ করছিল, তাই ওর মায়ের কোলে নিয়ে বসে আছে। আর আমি একটু জোগাড় করে দিচ্ছি পুরোহিত মশাইকে, এটা সেটা চাইছিল, আমি কাছাকাছি হাতের সামনে সব জোগাড় করে দিচ্ছি। কারণ বোন তো ধরতে পারবে না, তাই আমি সব করে দিচ্ছি। ও আবার পুচকুকে নিয়ে আছে। আজকের পর থেকে সোনামণিদের আমরাও একটু কোলে নিতে পারবো, মজাই হবে। ওদেরকে ধরতে পারছি না বলে না আমার আর ভালো লাগছে না, এসেও আমি এখানে ওদেরকে নিতে পারছি না। তবে এমনিও ভ্যাকসিন ছাড়া কাউকে ধরতে দেয় না, যেহেতু ওরা প্রিমেচিওর, তো ডাক্তারের বারণ আছে, তাই ওরা ধরতে দিতে পারে না। ওদেরও তো কিছু করার নেই। যাই হোক, বোনের বর পুজোই বসে গেল, ওই পুচকুকে নিয়েই বসতে হয়েছে। ওর শরীরটা খারাপ বলে ও আর থাকছিল না, তাই ওকে নিয়েই পুজোতে বসে পড়েছে। পরে আবার আরেক পুচকুসোনাকেও আনতে হয়েছে, কারণ দুজনকে নিয়েই ঠাকুরমশাই পুজো করবে। তো প্রথম দিকে না হলেও হতো, কিন্তু ওর যেহেতু শরীরটা ভালো নেই, তাই বোনের কাছেই ছিল। পরে আবার ওনাকেও নিয়ে নিতে হয়েছে। তাই বাবা মা দুজনেই কোলে নিয়ে বসে আছে, ওই অবস্থাতেই মন্ত্র পড়ে ওদেরকে পুজো হচ্ছে। পুরোহিত মশাইটা না খুব ভালো, মানে ভালো বলতে কি, এমনি তো ব্যবহার তো ভালোই ওনার, মানে পুজোর মন্ত্রতন্ত্রের উচ্চারণগুলি না খুব সুন্দর করে করেছে, বেশ ভালো লেগেছে। কার কাছে কেমন লাগে জানি না, সবার কাছে তো সব জিনিস ভালো লাগবে বলে এমন কোনো কথা নেই। আমার কাছে খুবই ভালো লেগেছে, বেশ সুন্দর পুজো করিয়েছে। দেখুন, যজ্ঞও করেছে, ভালোই লেগেছে। আর যজ্ঞ তো করতেই হতো, আজ তো যজ্ঞ করেই ওদের পুজো হবে। খুব সুন্দর পুজো করিয়েছে। দেখুন, এবার আরতি করছে। আমরা সবাই পাশে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখন আবার সবাইকে অঞ্জলি নেওয়ার জন্য ডেকেছে, তাই ওরা আবার পুচকুদের বিছানায় রেখে অঞ্জলি নেওয়া হলো, আমরা সবাই মিলে নিলাম। কি বলুন তো, ধরতে পারছি না তো ওদেরকে, মনটাও খচখচ করছে, নিতেও পারছি না। এবার ডাক্তারেরও বারণ আছে, আর ওদেরকেই নিতে হচ্ছে, মানে ওদের উপরে চাপটাও পড়ছে, কিন্তু কিছু করার নেই। শান্তির জল দেওয়া হয়ে গেল, মানে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল, তাই যজ্ঞর ফোঁটা, শান্তির জল সব নিয়ে ওদেরকে সব শুদ্ধ হয়ে গেল, ব্যাস হয়ে গেছে পুজো। এবার ওদের খুব খিদে পেয়ে গেছে, দুজনকেই আর রাখতে পারছে না। স্বাভাবিক, ওদের তো একটু পরপরই খাওয়ার টাইম হয়, যেহেতু ছোট, তাই পুজোটা সেরেই ওদেরকে খাওয়াতে নিয়ে নিয়েছে। আমি আবার এদিক দিয়ে পুরোহিত মশাইকে একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম, উনি চলে যাবে। আর বোনদের আবার বাইরে একটু পুজোর কাজ আছে, ও আবার সেই পুজোতে জোগাড় করে দিয়েছি, ওইখানে মাও করছে, তাই ওকে একটু পুজোর কাজে হাত লাগাতে হয়েছে। ও পুজোটা ওকেই করতে হবে আর কি। ও শাশুড়ি মা, মানে আমাদের মাসিমণি বলে দিয়েছেন কিভাবে কিভাবে, আমরা সেগুলি রেডি করে নিয়েছি। আবার না, ঝিরঝির বৃষ্টি পড়ছিল, আর ওরা তো ছোট বাচ্চা, তো তাই ওদেরকে ওই ছাতা নিয়েই সব কাজ সারতে হয়েছে। কি করব বলুন, নিয়ম কানুনও তো আছে, তাই ওদেরকে খাইয়ে দাইয়ে একটু নিয়ম কানুনের জন্য নিয়ে আসা হয়েছে।
এইখানে আর ওইখানকার নিয়মকানুন বেশ ভালোই। এখন আবার একটু ফটোশ্যুট হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরে নতুন কোনো ব্লগে।